তা শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এই যে চাউ হয়েছে সকালে টিফিনে। এই যে চাউ খাচ্ছে আমার সোনাটা। সোনাটা এখন পরীক্ষা দিয়ে এসছে, এই যে চাউ খাচ্ছে। দেখো, আজকে আর কালকের দিনটা একটু আরাম, কারণ আজ শনিবার, কালকে রবিবার, একটু আরাম পাবে সোনাটা। এই যে চাউ খাচ্ছে, আর এই যে ওর বাবাকেও দিয়েছে চাউ। এই যে দেখো, চাউ করেছে সকালবেলা বৌমা। এই যে চাউ খাচ্ছে, আর এই যে আমার সোনাটাও খাচ্ছে। হেভি গরম বন্ধুরা। আমার তো ওইটা কাটতে কাটতে যেমন বুড়ো হয়ে যাচ্ছি, কখন কী করবো তার ঠিক নেই। বাবা আসলে একটু ছাতুটা গুলে দিও, কারণ আমার এখন অনেক দেরি হয়ে ওটা কাটতে কাটতে। এখানে কী কেটে কাটাকুটি করেছো? এটা কী কেটেছো? চিচিঙ্গা। তো দেখো বন্ধুরা, এটা চিচিঙ্গা কাটা হয়েছে। বৌমা এখানে, আমি ওখানে ইঁচড় কাটছি বলে বৌমা এখানে বসে বসে সব কাটাকুটি করে নিয়েছে। বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই পিঙ্কি এখানে ওটা কিছু কেটে কাটলে কিন্তু সাদা হয়ে যাবে দেখি। কেন? আমি তো ওর মধ্যে করে কাটি, কাটের মধ্যে। এর মধ্যে কাটা যায় নাকি? কাটা ছাড়া কাটতে পারবো? দেখো, এটা হলো কেটেছে তোমার কি বলে চিচিঙ্গা, আর এখানে হলো পেঁয়াজ টমেটো কাটা। পেঁয়াজ টমেটো মাছের জন্য, তেলাপিয়া মাছের জন্য পেঁয়াজ টমেটো। এটা আছে ধনে পাতা। এটা হয়েছে কুমড়ো ভাজা, আলু ভাজা। এগুলো তো পরে দেখাবো। কুমড়ো আলু ভাজা, কুমড়ো ভাজা। পান্তা ভাত খাবে আজকে। আজকে আমার নাতি আর আমার বৌমা পান্তা ভাত খাবে। নাতির আজকে পান্তা ভাত খাওয়া হবে বন্ধুরা। দেখো, সেই পর্যন্ত হয়েছে রান্নাবাড়ি। এখানে কুমড়ো ভাজা হচ্ছে এখনও। এই যে কুমড়ো ভাজা হচ্ছে। তো দেখো, আর আমি একটা বিশাল দায়িত্বের কাজ নিয়ে বসেছি। তাহলে তোমাদের দেখাই। এই কাজটা আমি কখন করে উঠবো তার ঠিক নেই। এই যে কত বড় কাজ নিয়ে বসেছি দেখো। এই যে এটা কখন কেটে উঠবো তার ঠিক নেই। তো দেখো, আচ্ছা, আর এখানে চিংড়ি মাছ এসছে। সকালে বাড়িতে চিংড়ি মাছ নিয়েছি। তো দেখো, এই যে চিংড়ি মাছ রেখেছি বাড়িতে। এটা কখন কাটবো তার ঠিক নেই। ওইটা কেটে এসে তারপর এটা কাটবো। তাই দেখো, চিংড়ি মাছটা দেখো কখন ওইটা কেটে উঠবো, ইঁচড়টা তার ঠিক নেই। ইঁচড়টাকে কেটে নিই, তারপরে এসব হবে আস্তে আস্তে। চলো। তো দেখো বন্ধুরা, কি কাটাকুটি হয়েছে। ওদিকে কাটাকুটি অনেক কিছু হয়ে গেছে, রান্না অর্ধেক হয়ে এসছে। আর এখানে কি কেটেছি দেখো, এখানে কেটেছি, এটা হলো মানকচু। মানকচুটা বাটা হবে, মিক্সার পেস্ট করে ওটা আর কি রান্না হবে মানকচুটা। আর এখানে হয়েছে উচ্ছে আলু সিদ্ধ যাবে। আর এই যে পেঁয়াজ আদা রসুন এটা কাটা হয়েছে। এই যে গাছপাটা রান্না হবে, গাছপাটা ইঁচড় রান্না হবে, তার জন্য আদা রসুন পেঁয়াজ এই যে কাটা হয়েছে। আর এখানে এই যে আলু আর টমেটো কাটা হয়েছে। আর এখানে কাকু তেঁতুল নিয়ে এসছে। দেখো বন্ধুরা, তেঁতুলটা অতি জঘন্য তেঁতুল নিয়ে এসছে, কাকুকে ঠকিয়ে দিয়েছে। এর ভিতরেও খুব বাজে তেঁতুল আছে, বুঝলে তো? একদম বাজে তেঁতুল দিয়েছে, এর ভেতরেও তেঁতুল বাজে। এই তেঁতুলটা একদম বাজে দিয়েছে। দেখো, একদম প্রথম তো ছোটো ছোটো তেঁতুল, তার মধ্যে তেঁতুলগুলোর ভিতরে শ্যাদলা পড়ে গেছে। অনেক দিন মনে হয় বিক্রি হয়নি তেঁতুলগুলো, শ্যাদলা পড়ে গেছে। এই তেঁতুল বেছে কী করতে হবে বলো তো? থালার মধ্যে রেখে ঝাঁঝরি গামলা দিয়ে বা ঝুড়ি দিয়ে ওই রোদে একটু শুকাতে হবে, তারপরে রাখতে হবে, ভালো করে ডেকে বাছতে হবে। এখন রোদ দেবো কি, বাছি আগে, দাঁড়াও। এখন রোদ তেঁতুল রোদে দিয়ে লাভ নেই, বেছে তারপর দিতে হবে। তো দেখো, তেঁতুল নিয়ে এসছে কাকু। তো দেখো, তেঁতুল নিয়ে এসছে। আর এই যে বললাম ইঁচড় দিয়ে রান্না হবে। ইঁচড় আর টমেটো এখানে কাটা, এখানে ইঁচড় কাটা, এখানে কচু, আর এখানে পেঁয়াজ আদা রসুন, আর তোমার আলু আর উচ্ছে কাটা। ভাতে দেবো এটা। আর রান্নাঘরে অনেক কিছু হয়ে গেছে কাটাকুটি। তো দেখো বন্ধুরা, এই কাটাকুটি হয়েছে। তেঁতুলটাকে পরে হাত খালি হলে পরে বেছে রোদে রাখতে হবে, নাহলে ওই তেঁতুল আর খাওয়া যাবে না। দেখো, আর চিংড়ি মাছ নিয়ে এসছে। চিংড়ি মাছটা এখন যাবো কাটতে। এখন উঠে আগে খাবো, ছাতু খাবো, ছাতু খেয়ে তারপরে যাব চিংড়ি মাছটা কাটতে। দেখো, ইনসুলেন্স নিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। ইনসুলেন্স নেওয়ার সঙ্গে সঙ্গেই খেতে হয় বন্ধুরা, কিন্তু আমার তো খাবার হয়নি বলে খাইনি, টাইমও পাই না। এই উল্টোওয়ালা টাইমে খাই বলেই আমার শরীরটা খারাপ করে। তো চলো, এই কাটাকুটি হয়েছে। দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তো দেখো বন্ধুরা, আজকে কি রান্না হয়েছে দুপুরে তোমাদের দেখো। ঢাকনাগুলো খুলে নিই বন্ধুরা, তোমাকে দেখাচ্ছি। না না, মাথা গ্যাস কমানো ছিল।
কিন্তু শক্ত শক্ত নামাবে, হ্যাঁ। তো দেখো বন্ধুরা, ভাত এখনও হচ্ছে, ভাত তোমাদের পরে দেখাচ্ছি। তো দেখো, এটা হচ্ছে মানকচু বাটা। মানকচুটা আজকে সম্পূর্ণ আলাদা মতন করেছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরা দিয়ে এটাকে পেস্ট করেছি মিক্সারে। পেস্ট করে কালো জিরা ফোড়ন দিয়ে নুন, মিষ্টি, হলুদ দিয়ে এটাকে টানিয়েছি কড়াইতে। একটু নতুন ধরনের করেছি এটা, দেখি কেমন লাগে খেতে, জানি না কেমন লাগবে। আচ্ছা, এই ডিমটা ছাড়া সিদ্ধ হয়ে কম হয়েছে, ছাড়াতে গিয়ে ভেঙে গেছে, এটা একজন খেয়ে নেবে, রাখা আছে। আচ্ছা, এখানে একটু আমার মেয়ে দুবেলা খাবে, চিংড়ি মাছের ভাপা করেছি। আচ্ছা, আর এইখানে দেখো বন্ধুরা, তেলাপিয়া মাছের ঝাল হয়েছে পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। আর আছে এখানে দেখো ইঁচড় চিংড়ি, এটা হলো বাচ্চাদের জন্য ঝাল ছাড়া তুলে রাখা আছে এটা। আচ্ছা, আর এইখানে দেখো ডিম আলুর ঝোল হয়েছে আজকে, ডিম আলু সয়াবিন দিয়ে তরকারি। আচ্ছা, এইখানে আছে চিচিঙ্গা ভাজা, কুমড়ো ভাজা। আচ্ছা, এইখানে আছে, এটা আছে ইঁচড় চিংড়ি, এই যে ইঁচড় চিংড়ি দেখো বন্ধুরা, এটা ঝাল দিয়ে রান্না করা, এটা আমরা বড়রা খাবো সব। এটা হলো লঙ্কা দিয়ে করা, ওটাতে কম লঙ্কা দিয়ে করা, বাচ্চারা খাবো তো তার জন্য। তো দেখো বন্ধুরা, সব রান্নাগুলো দেখো। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ভিডিওটাকে শেয়ার করো, কারণ একদম ভিডিওতে ভিউজ আসছে না বন্ধুরা, তোমরা জানোই। তাই একটু বেশি করে ভিডিওটা দেখো সবাই, একটু শেয়ার করো ভিডিওটা। তো দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো বন্ধুরা। তোমরা দেখো, ভাত দেখাচ্ছি তোমাদের, এবার ভাত হচ্ছে, ভাত দেখাচ্ছি, দাঁড়াও। আর এই ভাত হচ্ছে, এখানে এখনো ভাত হয়নি, এই যে ভাত হচ্ছে। তো দেখো, হচ্ছে উচ্ছে সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে এখানে ভাত হচ্ছে। আর এইখানে ভাত হয়েছে বাচ্চাদের জন্য, আর ওইখানে আমাদের জন্য ভাত হচ্ছে। এই দুটো ভাতের একটা কারণ আছে বন্ধুরা, এটা হলো ভালো চালের ভাত, বাচ্চারা খাবে। আর এইটা হলো রেশনের চালের ভাত, ওটা রেশনের চালের ভাত হচ্ছে, আমরা খাবো। আর এইটা হলো বাচ্চাদের জন্য এই ভাতটা হয়েছে। তো দেখো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার ভিডিওটা তো দেখো বন্ধুরা, এই যে সবার ভাত বাড়া হয়ে গেছে, ওই ভাতটা বাবার ভাতটা কমা। তো দেখো, এইখান থেকে এতটা ভাত কমিয়ে দাও, অর্ধেকটা ভাত কমিয়ে নিয়ে আসো। তো দেখো বন্ধুরা, এই যে আমাদের খাবার রেডি হয়ে গেছে, ভাত বাড়া হয়ে গেছে, কাকুর ভাত, আমার ভাত, বড় ছেলের ভাত। আর কাকু তো একটুখানি ভাত খায়, কাকুর ভাতটা গেছে কমাতে, একদম অর্ধেকটা নিয়ে আসো বাবার। তুমি কি তেঁতুল ভেজাবে নাকি? ওই তেঁতুল খেও না, কালকে ফেরত দিয়েছো, আমার কথা শোনো। অন্য কেন ফেরত দেবে না? তুমি বলো তেঁতুল পচা, আমি নেবো না। কলার পাতা করে প্লাস্টিক মতো করে মুড়ে নিয়ে যাবে, নেবো না মানে? তেঁতুল পচা, আমি তেঁতুল নেবো কেন? নিয়ে অন্য জায়গা থেকে তেঁতুল নিয়ে আসবে। পেয়ারা বাগান বটতলাও তো তেঁতুল বসে, কম খাবো, কম নিয়ে আসবে, ভালো জিনিস নিয়ে আসবে। তো দেখো বন্ধুরা, এই যে ভাত বাড়া হয়ে গেছে, যা তোমাদের ভাত নিয়ে যাও, নিয়ে যাও। কলা পাতা দেশে নেই, হ্যাঁ, এটা হাতা দিয়ে নিয়ে যাও। তো দেখো, এই যে কাকুর ভাত, আমার ভাত, আর এই যে তরকারি সব নিয়ে বসে গেছি একেবারে। এই যে নিয়ে কচুর তরকারি না, নিয়ে চিংড়ি মাছের ভাপা, ইঁচড়ের তরকারি। দেখো বন্ধুরা, খেতে বসছি। এখন গ্যাসের ওষুধ খাচ্ছিস? দেখো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা, রাতের জন্য যে ভাত হয়ে গেছে, রাতে ভাত হয়ে গেছে। আর এই যে 3টে পটল ছিল, 3টে পটল পোড়ানো হয়েছে। পটল পোড়া তোমরা কি বন্ধুরা খাও? আমরা খাই। তো দেখো, এটা কিছুই না, আলুর মতো ছাড়িয়ে নিয়ে পটলটাকে ছাড়িয়ে নিয়ে, আলুর মতো খোসা ছাড়িয়ে নিয়ে, তারপরে পটলটা
তোমার রুটির ছাকা নেটের মধ্যে করে বেগুনের মতো এটাকে পুড়িয়ে নিয়ে উপরে পোড়াগুলো একটু একটু ফেলে দিতে হবে, দিয়ে এটার মধ্যে একটু লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে নুন আর তেল দিয়ে মেখে গরম ভাতে বা রুটির সঙ্গে পটলের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো বেশি পটল ছিল না, এই 3টেই ছিল। আমার ছেলে বললো পটল পোড়া খাবো মা রাত্রে, এই 3টেই পটল পোড়ানো হয়েছে, ছেলে খাবে একা। বেশি করে যেদিনকে করবো সেদিনকে তোমাদের ভালো করে দেখাবো রেসিপিটা। তো দেখো পটল পোড়া হয়েছে, এই যে দেখো বন্ধুরা এতক্ষণ এমন দাপাদাপি খেলাধুলো করেছে, দেখো সব ঘেমে চান হয়ে গেছে দুটোই মিলে, এত খেলা খেলেছে সন্ধ্যা থেকে পড়েনি। পরে বন্ধ করে দিও তুমি, দাও বেশিটা চালিয়ে দাও। গেঞ্জি পরে চলে এসেছে তো দেখো এত ঘেমে গেছে। যা 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 গেঞ্জি পরে আয়। আচ্ছা এত ঘেমে গেছে যে জামা কাপড় ছেড়ে পাউডার লাগিয়ে এবার এসছে নিয়ে বসছে। দেখো আরেকজন গেছে ওই ঘরে এসছে, সন্ধ্যের থেকে একদম পড়েনি কিচ্ছু না, বন্ধ করেছে। এই দেখো বন্ধুরা টিকটিকি পাচ্ছি, এই দেখো বন্ধুরা আমার ভাই উপরে ঘুরছে, তোমরা দেখেছো? যা ভাই গেঞ্জি দিয়ে যা। আন্টি যদি দেখে না তোকে মার। আমি তাহলে খেলাগুলো শুরু করব। এই দেখো এই দেখো টিকটিকিটাকে দেখে যাচ্ছে। হ্যাঁ ওই তো টিকটিকি, ছোট্ট টিকটিকি, ও এই দেখো অত ছোট টিকটিকির কারণ নজরে আসে না। ভাত নামিয়ে দিয়েছে পারবো? টিকটিকি প্লিজ দেখ, যেটা আমি আন্টি কালকে না আসে দেখো এসিটা চালানো হয়েছে, এবার দুটোই এমন খেলা খেলেছে। ছেলেটা তো সন্ধ্যের থেকে পড়েনি, ওর মা খুব রেগে আছে, কালকে আন্টির কাছে পড়া দিতে পারবে না, খুব রেগে আছে ওর মা, কখন পড়বে ও জানে না। বন্ধুরা সন্ধ্যের থেকে মা পড়তে বলেছিল, পড়া হয়নি একদম। তারপরে বাবা এই যে পোলাও নিয়ে এসছে, প্রসাদ আর কি, একটা বন্ধুর বাড়িতে পুজো হয়েছে, প্রসাদ নিয়ে এসছে পোলাও আলুর দম, এই যে এখন খাচ্ছে, খেয়ে এখন ঘুমাবে। তা বন্ধুরা আজকে বলেছিলাম ওর খাওয়া বন্ধ, কারণ ওর মা সন্ধ্যা থেকে অনেকবার পড়ার কথা বলেছে, আমরাও বলেছি, তার জন্য বলেছিলাম ওর খেতে দেবো না। তো ওর দাদু বলছে কেন খেতে দেবে না, তুমি খেতে দেবো আর কে। যাই হোক বাচ্চা ছেলে বলে আমরা খেতে দিয়ে দিলাম আজকে। কেন মা কেন ফোনটা বন্ধ করো, ফোনটা বন্ধ করো। চুপ কর। কেন ভিডিও করো? আচ্ছা আচ্ছা আমি বন্ধ করি, ওর ভিডিও করার জন্য ভালো কিছু বন্ধ করে দিচ্ছি। না না এখন তো শুভরাত্রি বন্ধুরা, আমার ভিডিওটা এখানে রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকেও আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, তোমাদের ভিডিও ভালো ভালো ভিডিও করে দেখাতে পারি। তা কালকে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ভিডিওটা এখানে রাখলাম। শুভরাত্রি, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে, রাখলাম।